বিকেলে চায়ের সাথে যদি এরকম একটা নাস্তা থাকে আর কি লাগে বলেন। অনেক সময় বাচ্চারা সবজি খেতে চায় না, তখন আমরা সবজিটাকে বুদ্ধি করে একটু অন্যরকমভাবে রেডি করে ওদেরকে দিতে পারি। ওরা কিন্তু বেশ মজা করে খায়। আসসালামু আলাইকুম, এ4 কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি রেডি করেছি কুরকুরে ফুলকপির ডিপ ফ্রাই। আর ফুলকপির এই ডিপ ফ্রাইটি কীভাবে রেডি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি গরম করে নিয়েছি, আর এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিব। এদিকে ফুলকপিগুলোকে আমি ঠিক এইরকম সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই ফোটানো পানির মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে দিব, দিয়ে জাস্ট 2 মিনিটের জন্য ভাপিয়ে নেব। তো আমার কাছে মনে হয় এভাবে ভাপিয়ে নিলে ফুলকপিটা যখন ডিপ ফ্রাই করব তখন ভিতরটা তাড়াতাড়ি কুক হবে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমার এগুলো সিদ্ধ হয়ে গেছে, মানে ভাপানো হয়ে গেছে। এখন নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। দেখেন ঠান্ডা হওয়ার পরে কালারটা কত সুন্দর আসছে। এখন এই ভাপানো ফুলকপিতে মশলা দিয়ে দিব। সেজন্য নিয়েছি স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া আর 1 চামচ মরিচ গুঁড়া। সবগুলো উপকরণ ফুলকপিতে দিয়ে দিলাম। আর সাথে দেব হাফ কাপ পরিমাণ বেসন, হাফ কাপের অর্ধেক কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এর পরিবর্তে চাউলের গুঁড়াও দিতে পারেন। আর দিয়ে দেব হাফ কাপের অর্ধেক ময়দা। শুকনো অবস্থায় এটাকে একটু মিশিয়ে নেব। তারপর অল্প অল্প পানি দিয়ে এটাকে নরম করে সুন্দর করে মাখিয়ে নেব। চেষ্টা করবেন এই মাখানোটা যেন বেশি ঘনও না হয় আবার পাতলাও না হয়। এখন এগুলোকে ভাজার জন্য নিয়ে যাব। তো এদিকে প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল গরম করে একে একে ফুলকপিগুলো সব এর মধ্যে দিয়ে দিব। আর এ সময় খেয়াল রাখবো অবশ্যই প্রথম 2 মিনিট চুলার জালটা মিডিয়াম রাখতে এবং শেষের দিকে একদম লোতে রাখতে। তো আমার এগুলো আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। আপনারা ওটাকে ঘন ঘন নেড়ে চেড়ে দিবেন, তাহলে 4-5টা সুন্দর রান্না হবে। আর এদিকে একটা প্লেটের মধ্যে কিচেন টিস্যু নিয়ে নিয়েছি। আমার এগুলো ভাজতে মোটামুটি 6 মিনিটের মতো সময় লেগেছে। ভাজা হয়ে গেছে, সবগুলো ফুলকপি উঠিয়ে নেব। সবগুলো নামিয়ে নিয়েছি। আর দেখেন দেখতে কতটা ইয়ামি লাগছে। আপনারা এটা অবশ্যই বাসায় খেয়ে দেখবেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।